রাতে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়া সুমনার বরাবরের অভ্যাস। ইদানিং আবার একটা বদ অভ্যাস জুটেছে। বিছানায় হেলান দিয়ে বসে হালকা ভলিউমে টেপটা চালিয়ে দিয়ে খানিকক্ষণ চোখ বুজে গান শুনতে শুনতে ঘুমোতে যাওয়া। সেদিনও গান শুনতে শুনতে কখন যে চোখের পাতা জড়িয়ে এসেছিল সুমনা বুঝতে পারেনি। হঠাৎ মোবাইলের শব্দে ঘুমটা ভেঙে গেল। ভাবল এই রাতে আবার কার ফোন। আদো ঘুমে বিছানায় উঠে বসে আলো জেলে টেবিল থেকে মোবাইলটা নিয়ে দেখল একটা অচেনা নম্বর। আজকাল এই হয়েছে এক উৎপাত। কিছু কিছু বদমাইশ লোক এলোপাথারি ফোন করে মেয়েদের গলা শুনলেই আজেবাজে কথা বলে বড্ড জ্বালায়। একবার ভাবল লাইনটা কেটে দিয়ে শুয়ে পড়ে। পরক্ষণে ভাবল কোনো কাজের ফোনও তো হতে পারে, দেখাই যাক না কার ফোন। ফোনটা টিপে কানে ধরে হ্যালো বলতে যাবে, কি ওপার থেকে একটা ছোট মেয়ের আকুল আওয়াজ শুনতে পেল। ঠাম্মি, আমার ঘুম আসছে না, একদম ভালো লাগছে না। মা বাবা দুজনেই ভীষণ খারাপ, আবার ঝগড়া করছে। আমি থাকবো না এখানে, তোমার কাছে যাব। তোমার কোলে গল্প শুনতে শুনতে ঘুমাবো। তুমি এসে আমাকে নিয়ে যাও। তুমি কবে আসবে ঠাম্মি? কি হলো, কিছু বলছো না কেন? ও ঠাম্মি, ঠাম্মি। সুমনার ঘুম ছেড়ে গিয়েছিল। গলার আওয়াজ শুনে বুঝতে পারল ৮-৯ বছরের 3-4 পড়া মেয়ে হবে। বোধহয় বাড়িতে মা বাবার সঙ্গে থাকে। ঠাকুরমা দাদু থাকে অন্য কোথাও। একলা ঘুমোয়। মা বাবার অশান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। ঠাকুরমা খুব ভালোবাসে, তাই তার কাছে চলে যেতে চায়। আর তাই মোবাইলে ঠাকুরমাকে ফোন করতে গিয়ে রং নাম্বারের ফোন চলে এসেছে। মেয়েটার কথা শুনে সুমনার মনটা কেঁদে উঠল। বুঝে উঠতে পারল না কি করবে। রং নাম্বার বলে ফোনটা কেটে দেবে নাকি মেয়েটার সঙ্গে কথা বলবে। কিন্তু ফোন কেটে দিলে মেয়েটা আরও দুঃখ পাবে। আবার ফোন করতে থাকবে ঠাকুমাকে, করেও পাবে কিনা কে জানে। কিন্তু ফোন ধরেই বা সে একটা অচেনা অজানা বাচ্চাকে কি বলবে, তার ব্যাপারে সে কি জানে। মেয়েটা ওদিকে বলেই চলেছে, ও ঠাম্মি, কথা বলছো না কেন? ও ঠাম্মি। সুমনা আর থাকতে পারল না। নারীসুলভ বাৎসল্য ভাব জেগে উঠল। বলল, ঠাম্মি তো ঘুমিয়ে পড়েছে খুকুসোনা, কাল সকালে ফোন করো। ওপারের খুকুসোনা অচেনা কণ্ঠস্বর শুনে এক মুহূর্ত থমকে গেল। তারপর জিজ্ঞেস করল, তুমি কে? তুমি ওখানে কি করছো? আমি একটা আন্টি, আজই এসেছি এখানে। ঠাম্মি কাছে নেই না? না সোনা, কিন্তু আমার যে মোটেই ভালো লাগছে না আন্টি, মোটেও ঘুম আসছে না। কেন সোনা, কেন ঘুম আসছে না? একলা শুতে মোটেও ভালো লাগছে না, ভয় করছে। তাহলে মায়ের কাছে চলে যাও, মা মাথায় হাত বুলিয়ে দিলে ঘুম এসে যাবে। গেছিলাম আন্টি, কিন্তু মা, এত বড় মেয়ে লজ্জা করে না মা বাবার কাছে শুতে? বলে ঘুরে আমার ঘরে দিয়ে গেল। তারপর দেখো দুজনে মিলে ঝগড়া করছে এখনো। সুমনা যে এত রাতে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হবে কল্পনাও করেনি। ছোটবেলায় গ্রামের বাড়িতে ঠাকুরমার মুখে পক্ষীরাজ ঘোড়া, রাজপুত্র রাজকন্যা, রাক্ষস খক্ষস, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শুনে বড় হয়ে ওঠা মেয়ে ভবিষ্যৎ জীবনে শিক্ষকতার সঙ্গে সঙ্গে গল্প বলা, স্টোরি টেলিংকে শখের পেশা হিসেবে গ্রহণ করেছে। শহরে ইট কাঠ পাথরের জঙ্গলে ক্ষুদ্র পরিবারে বেড়ে ওঠা ছেলেমেয়েরা তার গল্প শুনে আনমনা হয়ে যখন কল্পনার রাজ্যে হারিয়ে যায়, তারপর তারপর বলে তাকে ব্যতিব্যস্ত করে তোলে। গল্প শেষ হয়ে গেলেও উঠতে চায় না। তখন সেও তাদের সঙ্গে শিশু হয়ে যায়। তার মনে যে স্বর্গীয় পরিতৃপ্তি পায় তা কারি কারি অর্থের বিনিময়েও পাওয়া যাবে না। ভাবল এবার তার আসল পরীক্ষা। বলল, আচ্ছা, তারা ঝগড়া করছে করুক না, তুমি চুপ করে শুয়ে পড়ো। গল্প শুনবে একটা? আন্টি, তুমি গল্প জানো? হ্যাঁ সোনা, অনেক গল্প জানি। আমার ঠাম্মিও অনেক গল্প জানে। তুমি কি ঠাম্মির কাছে শিখেছ? হ্যাঁ সোনা, ঠাম্মির কাছে শিখেছি। বলো, কিসের গল্প শুনবে? পরীর না রাক্ষসের? না। মেয়েটি অমনি বলে উঠল, পরীর গল্প বলো আন্টি। গল্পের মাঝে মাঝে কিন্তু হু দিয়ে যেও কেমন।
বলে সুমনা গল্প শুরু করলো। নীল আকাশের ওপারে আছে একটা নীল পরিদের দেশ, সেখানে। গল্প শেষ হলে সুমনা বুঝতে পারল মেয়েটির চোখ ঘুমে জড়িয়ে আসছে। বলল, এবার ঘুমাও সোনা, আমিও ঘুমাই। জড়ানো গলায় মেয়েটি বলল, ঠিক আছে আন্টি, যাও, কালকে রাজপুত্রের গল্প শুনবো, চলে যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে সোনা, বলে ফোনটা কেটে দিয়ে সুমনা আলো নিভিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ ঘুম এলো না। মেয়েটার কথাগুলো বারবার ভেসে উঠতে লাগলো মনের মধ্যে। পরদিন রাতে খেয়ে দিয়ে এসে বিছানায় শুয়ে শুয়ে চোখ বুজিয়ে গান শুনছিল সুমনা। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। তুলে দেখল কালকে সেই নম্বরটা। ফোন ধরতেই আওয়াজ ভেসে এলো, আন্টি, আমি মধুরিমা। মেয়েটির গলা শুনে সুমনার মনটা এক অজানা আনন্দে ভরে গেল। বলে উঠল, কি করছো সোনা, খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে আন্টি, এবার ঘুমোবো। তুমি খেয়েছো? হ্যাঁ সোনা, আমারও খাওয়া হয়ে গেছে। তোমার মা বাবা কোথায়, কি করছে? মা বাবা তাদের ঘরে কি করছে কে জানে, বোধহয় আবার মহাভারত শুরু করবে। এবার গল্প বলো আন্টি, আমি শুনবো। আচ্ছা, একটা কথা বলো তো সোনা, তুমি যে আমার সঙ্গে কথা বলছো, ফোন করছো, তোমার মা জানে? হ্যাঁ, আমি তো ঠাকুমার সঙ্গে সব সময় কথা বলি, ফোন করি, মা তো জানে সব। তুমি গল্প বলো আন্টি, বলে জিদ করতে লাগলো। এটা যে ঠাকুমার নম্বর নয়, আর সেও যে ঠাকুমার কেউ নয়, কথাটা বলতে গিয়েও মুখে আটকে গেল। আচ্ছা শোনো, আজ আজ একটা রাক্ষসের গল্প বলি তোমায়, বলে সুমনা তার গল্প আরম্ভ করলো। গল্প শেষ হলে মেয়েটি, আমি এবার ঘুমাই আন্টি, তুমিও ঘুমিয়ে পড়ো, বলে লাইন কেটে দিল। সুমনাও ফোন রেখে ঘুমিয়ে পড়ল। এইভাবে প্রতিদিন মোবাইল ফোনে গল্পের আসর চলতে লাগলো। রাতে খেয়ে দিয়ে বিছানায় শুয়েই সুমনার মনটা উদ্গ্রীব হয়ে থাকে মধুরিমার গলা শোনার জন্যে। কখন ফোনটা বেজে উঠবে আর ওপার থেকে ভেসে আসবে আবদার, আজ ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনাও আন্টি। একদিন ফোন বাজতে একটু দেরি হলে মনটা ছটপট করে ওঠে, নিজেই ফোন করে বসে। সপ্তাহ দুয়েক পরের কথা, নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ করে করে সুমনা আর পারল না। ভাবল, না, এবার মেয়েটার কাছে নিজের পরিচয়টা বলে দেওয়া দরকার, তাতে সে একটু মন খারাপ করলেও করার কিছু নেই। আর তার মায়েরও ব্যাপারটা জানা দরকার। সেদিন মধুরিমার ফোন আসতেই সুমনা বলল, সোনা, তোমায় একটা কথা বলি প্রথমে, কিছু মনে করো না। কি কথা আন্টি? আমি তোমার ঠাকুমার কেউ নই, আমি তাকে চিনিও না, আর এটা তোমার ঠাকুমার নম্বরও নয়, অন্য নম্বর। সুমনার বুকটা ধড়াস ধড়াস করছিল। এই না মেয়েটা কিছু উল্টাপাল্টা কথা বলে, রাগ বা কান্নাকাটি করে, কিন্তু এ কি? মধুরিমা সাবলীলভাবে খুশি মনে উত্তর দিল, সে আমি জানি আন্টি। সুমনা অবাক হলো, জিজ্ঞেস করলো, সে কি, কি করে জানলে? প্রথম তোমার সঙ্গে কথা বলার পরের দিন ঠাকুমার সঙ্গে আমার কথা হয়েছিল, তখনই ব্যাপারটা বুঝতে পারি। আমি কিন্তু তাকে তোমার কথা কিছু বলিনি আন্টি। দুষ্টু মেয়ে, আমাকেও তো কিছু বলনি। মধুরিমা হাসতে হাসতে বলল, বললে তোমার গল্প শুনবো কি করে? আর তোমার মা, সে জানে? না, মাকেও এখনো বলিনি। মাকে বলো সোনা, না হলে পরে মা রাগ করবে। হঠাৎ ওপার থেকে যেন কারোর দরজায় ধাক্কা আর চেঁচিয়ে ডাকার শব্দ এলো। আন্টি, তুমি একটু ধরো, বলে মধুরিমা চলে গেল। সুমনা বুঝতে পারল ফোনটা কাটেনি, বোধহয় বালিশের তলায় বা কোথাও লুকিয়ে রেখে মধুরিমা উঠে গিয়ে দরজা খুলছে। ওপারের সব কথা কানে আসতে লাগলো। দরজায় খিল দিয়েছিলি কেন? কার সাথে কথা বলছিলি? ঠাম্মার সাথে। যা, শুয়ে পড়, রাত করিস না, সকালে স্কুল আছে। ঠিক আছে। তারপর দরজা বন্ধের আওয়াজ এলো। হ্যালো আন্টি, মা চলে গেছে, এবার গল্প বলো। মাকে মিথ্যে বললে কেন? কেন বললে ঠাম্মার সাথে গল্প বলছিলে? মাকে এখন সত্যি কথাটা বললে হাজার রকম কৈফিয়ত চাইতো, তোমাকেও খারাপ কথা বলতো। মাকে পরে বলবো খন। ঠিক আছে, তাই বলো, বলে সুমনা তার গল্প বলা শুরু করলো।
এরই সপ্তাহখানেক পরের কথা। একদিন রাতে মধুরিমার ফোন আসছে না দেখে সুমনার মনে চিন্তা হতে লাগলো। মেয়েটার শরীর টরীর খারাপ হয়নি তো? নিজেই ফোন করলো তার নম্বরে। অমনি ভেসে এলো এক মহিলার গলা। আপনি কি মধুর গল্প বলা আন্টি বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি? আমি মধুর মা বলছি। এক্ষুনি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। মধুর শরীরটা খুব খারাপ, সকাল থেকে জ্বর। সন্ধ্যে থেকে চোখ বুজিয়ে শুয়ে শুয়ে জ্বরের ঘোরে খালি আন্টি গল্প বলো না, আন্টি গল্প বলো না করছে। কিন্তু হঠাৎ ওর শরীর খারাপ হলো কি করে? আর বলবেন না ভাই, সে এক কাণ্ড হয়েছে। কাল রাতে ওর ঘরে রাত পর্যন্ত আলো জ্বলতে দেখে ওর বাবা দরজা খুলে দেখে ও কারোর সঙ্গে কথা বলে ফোন রাখছে। ও এমনিতেই একটু মাথা গরম লোক। রেগে গিয়ে মেয়েকে এক থাপ্পড় লাগিয়ে দিয়ে বকতে বকতে ফোনটা কেড়ে নিয়ে চলে আসে। মধু বারবার ফোন চাইলেও দেয়নি। আমিও একটু বকাঝকা করি। মেয়েটা তারপর বিছানায় শুয়ে শুয়ে খালি কাঁদতে থাকে। আমি কাছে গিয়ে বোঝালেও কিছুতেই বুঝতে চায় না। কেবলই বলে, তোমরা খুব খারাপ। কাল সারা রাত ঘুমোয়নি, খালি কাঁদছিল। আজ ওর মুখে আন্টি ডাক শুনে ফোন খুলে দেখলাম রাতে কথা বলা এই নম্বরটা। দেখলাম ও রোজই রাতে এই নম্বরে ফোন করে আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলে। কিন্তু আপনি কে? ও আপনাকে চিনলই বা কী করে? আর এই গল্পের ব্যাপারটাও ঠিক বুঝলাম না। আমার নাম সুমনা, কলকাতারই গড়িয়ায় থাকি। একটা স্কুলে পড়াই। একদিন রাতে মধু ঠাম্মিকে ফোন করতে গিয়ে ভুলে আমাকে ফোন করে ফেলে। জিজ্ঞেস করলে বলে ঘুম আসছে না, তাই ঠাম্মির গল্প শুনবে বলে ফোন করছিল। আমি একজন শখের গল্পকথক। স্কুলে স্কুলে গিয়ে ছোটদেরকে গল্প শোনাই। মধুর অবস্থা দেখে ওকে সেদিন গল্প বলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সেই থেকে ও প্রতিদিন রাতে আমাকে ফোন করে গল্প শুনতে চায়। আমিও না বলতে পারি না। তবে আমি ওকে বলেছিলাম আমার কথা আপনাকে বলতে। জানি না কেন বলেনি। মহিলা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও বাবাকে প্রচণ্ড ভয় করে। আমার কাছেও পড়াশোনার জন্য মার খায়, বকুনি খায়। তাই বোধহয় ভয় কিছু বলেনি। একটু থেমে আবার বলে চলল, আমরা দুজনেই চাকরি করি, ওকে বেশি সময় দিতে পারি না। তাই ও বারবার খালি ঠাম্মার কাছে যাওয়ার জিদ ধরে। আচ্ছা আপনিই বলুন, এভাবে যখন তখন ঠাম্মির কাছে গেলে পড়াশোনায় ক্ষতি হবে না? ও কিছুতেই বুঝতে চায় না সেটা। রাগ অভিমান করে বলে, তোমরা খুব খারাপ। শেষে অনুনয় করে বলল, আপনি একটু ওকে বলে দিন না, আপনার গলা শুনলে খুব খুশি হবে। আচ্ছা, দিন ফোনটা ওকে। দাঁড়ান একটু, বলে মহিলা ফোনটা নিয়ে গিয়ে মধুর কানে ধরে বলল, মধু, এই দেখ তোর গল্প আন্টি ফোন করেছে, কথা বল। সুমনা শুনতে পেল মধু ক্ষীণ স্বরে বলছে, আন্টি তুমি কোথায়? একবারটি এসো না আমার কাছে, তোমায় বড় দেখতে ইচ্ছে করছে। আসবে না তুমি? মধুর কাতর ডাক শুনে সুমনার প্রাণটা কেঁদে উঠল। কাপা গলায় বলল, এই তো আমি সোনা, তোমার সঙ্গে কথা বলছি। এখন এত রাতে কি করে যাই বলো? আমি গল্প বলছি কানে কানে, তুমি একটু ঘুমোও। তারপর সকালবেলা ঘুম ভাঙলেই দেখবে আন্টি তোমার সামনে দাঁড়িয়ে। ঠিক আছে সোনা? ঠিক আছে আন্টি, তাহলে গল্প বলো, সেই রাখাল ছেলের গল্পটা। সুমনা শুরু করলো রাখাল ছেলের গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।